মাটির চুলার রান্না আমার খুবই পছন্দ। আমি যেমন মাটির চুলার রান্না খেতে পছন্দ করি, মাঝে মাঝে শখ করে মাটির চুলায় রান্না করতেও আমার ভালো লাগে। এই জন্য আমার শ্বশুর আব্বা হচ্ছে আমার জন্য একটি মাটির চুলা করেছেন বাড়িতে। আমি বাড়িতে গেলে মাঝে মাঝে শখ করে ওটাতে রান্না করি এবং কুরবানির ঈদগুলোতে চেষ্টা করি আমরা কুরবানির প্রথম মাংসটা মাটির চুলায় করতে। কিন্তু এবার যেহেতু কুরবানির ঈদে প্রচুর গরম ছিল, সেজন্য আর ঈদের দিন প্রচুর কাজও থাকে আমাদের, যেহেতু আমি আর আমার শাশুড়ি মিলেই সব কাজ করি, আমার শ্বশুর কাজ করেন আমাদের সাথে। এই জন্য আর ঝামেলা করে মাটির চুলায় যাইনি রান্না করতে। তো পরদিন শখ করে বললাম যে খিচুড়িটা মাটির চুলায় করি। তো মাটির চুলা যেহেতু অনেক দিন ইউজ হয়নি, তার জন্য একদম ড্যাম হয়েছিল। আগুন জ্বালাতে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো আমাদের শাশুড়ি আর ছেলের বউয়ের। আমি একদম ঘেমে নেই, অবস্থা খারাপ, আমার শাশুড়ির অবস্থা খারাপ। পরে মাঝপথে বললাম যে না, এত কষ্ট করে রান্নার কোনো মানে হয় না, চলেন ঘরে গিয়ে গ্যাসের চুলায় রান্না করি। তো রান্নাটা আমি মাটির চুলায় বসালেও রান্নাটা শেষ করার জন্য আমরা ঘরে চলে আসি। খিচুড়ি রান্না করেছিলাম সেদিন, আগের দিনের মাংসের তরকারি দিয়ে। এটার জন্য স্পেশাল আসলে কিছু নেই। আমি পাতিলে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিয়েছি, গরম মশলা দিয়েছি, অন্যান্য মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তাতে হচ্ছে চাল দিয়ে অল্প একটু ভেজে তার মধ্যে লেফট ওভার যে তরকারিটা ছিল আগের দিনে, সেই তরকারিটা দিয়ে বেশ অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। বেশ অনেকক্ষণ বলতে বেশ অনেকক্ষণ, 10 থেকে 15 মিনিট আমি ভেজেছি। ভাজার পরে এর মাঝখানে হচ্ছে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। ফুটন্ত গরম পানি দেওয়ার পর খুব বেশিক্ষণ লাগেনি খিচুড়িটা হতে। ওই দিনের খিচুড়িটা আসলে খুব মজা হয়েছিল। তো যখন খিচুড়ি অলমোস্ট হয়ে গিয়েছে, তখন আমি এতে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো খিচুড়িটা আমার হয়ে গিয়েছে, আমি চেক করে দেখলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে খিচুড়ি। তো খিচুড়িটা রান্না হওয়ার পর আমি আর আমার শাশুড়ি মা মিলে খেয়ে নিলাম, অন্যদের অপেক্ষা না করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।